আসসালামু আলাইকুম। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালাম এর যুগে কোন আযাব এসেছিল? সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বব্যাপী বন্যা। কোন দিনের খুতবা নামাজের পরে পড়া হয়? সঠিক উত্তরটি হচ্ছে ঈদের দিনের খুতবা। আয়াতুল কুরসি কোরআনের কত নম্বর পারায় লিখিত আছে? সঠিক উত্তরটি হচ্ছে ৩ নম্বর পারায়। মৃত্যুর আগে কতজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে ১০ জন সাহাবী। নিচের কোন কথাটির অর্থ রোজা? সঠিক উত্তরটি হচ্ছে সিয়াম। সূরা ফিল এ কোন পাখি দ্বারা কাফেরদের ধ্বংস করার কথা বর্ণিত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আবাবিল পাখি। হযরত ঈসা আলাইহিস সালাম এর একটি অন্যতম মুজিজা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে মৃতকে জীবিত করা। জুমার নামাজে মোট ফরজ নামাজ কয় রাকাত? সঠিক উত্তরটি হচ্ছে ২ রাকাত। কোরআনের দ্বিতীয় পারায় মোট কয়টি সূরা আছে? সঠিক উত্তরটি হচ্ছে ১টি। হাতের লাঠি কোন নবীর মুজিজা ছিল? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। ৪ আয়াত বিশিষ্ট সূরা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সূরা ইখলাস। সপ্তাহে কোন ২ দিন রোজা রাখলে সেটা সুন্নত পালন হয়? সঠিক উত্তরটি হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার। আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দেওয়া কোন ফেরেশতার দায়িত্ব? সঠিক উত্তরটি হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কতদিন জেল খেটেছেন? সঠিক উত্তরটি হচ্ছে ৭ বছর। খেজুর না পেয়ে কোন জিনিস দিয়ে রোজা খোলা সুন্নত? সঠিক উত্তরটি হচ্ছে পানি দিয়ে। কোন নবীর সিনা ফেরেশতা দ্বারা একাধিকবার পবিত্র করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাহাবীকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যেত? সঠিক উত্তরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। তুর পাহাড়ের কথা কোন নবীর সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম এর সাথে সম্পর্কযুক্ত। সকল ফেরেশতাদের সর্দার বলা হয় কোন ফেরেশতাকে? সঠিক উত্তরটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে ৭ জন সন্তান ছিলেন। আল্লাহ তাআলার মোট ফেরেশতা কতজন? সঠিক উত্তরটি হচ্ছে অসংখ্য।